আচ্ছা, এবার পিঙ্কি বলো তো কোন পাখির ডানা আছে কিন্তু উড়তে পারে না? স্যার এটা তো খুবই সহজ, মরা পাখি স্যার, মরা পাখির ডানা আছে কিন্তু উঠতে পারে না। আচ্ছা পল্টু, আমি যদি তোমাকে দুটো বিড়াল আর চারটে কুকুর দিই তাহলে সবগুলো মিলিয়ে তোমার কটা প্রাণী হবে? 9টা স্যার। কিভাবে 9টা হবে বুঝিয়ে বল। স্যার আমার কাছে আগে থেকে একটা খরগোশ, একটা টিয়া আর একটা গিনিপিগ আছে, তাই 9টা হবে। জানো, তোমাদের বয়সে আমার বিশ্বাস ছিল আমি সব জানি, কিন্তু এখন এই 60 বছর বয়সে এসে বুঝতে পারছি আমি কিছুই জানি না। একথা জানতে আপনার এত বছর লাগলো স্যার? আমরা তো আপনাকে দেখা মাত্রই সব বুঝে নিয়েছি। তোমার লজ্জা করে না তোমার চেয়ে কম বয়সী একটা ছেলেকে এমন ভাবে মারতে? এখনই যদি এমন হয় তাহলে বড় হয়ে কি হবে? বড় হয়ে স্কুল মাস্টার হবো স্যার। আচ্ছা এবার বলতো, নরখাদক কাকে বলে? জানি না স্যার। তুমি যদি তোমার বাপ মাকে খেয়ে ফেলো তুমি কি হবে? আমি তখন অনাথ বালক হবো স্যার। আচ্ছা এবার পিঙ্কি বলো তো, একটা গাভী দিনে 3 লিটার দুধ দিলে সপ্তাহে কত লিটার দেবে? 18 লিটার দিবে স্যার। কিভাবে 18 লিটার দিবে কিভাবে? শুক্রবার যে ছুটির দিন স্যার, শুক্রবারে তো দুধ দিবে না। আচ্ছা পল্টু, তোকে যদি একটা সিংহ মারতে বলা হয় তাহলে তুই কিভাবে মারবি? উম, উম, স্যার সিংহ মারার একটা সহজ বুদ্ধি পেয়েছি। কি সেই বুদ্ধি শুনি? স্যার আগে আমি বিষ খেয়ে নেবো, তারপর সিংহের সামনে শুয়ে পড়বো। সিংহ তো আমাকে খাবে আর সঙ্গে সঙ্গে মারা পড়বে, ব্যাস। পিঙ্কি, তুমি বলো তো, শীতকালে অতিথি পাখিরা সাইবেরিয়া থেকে উড়ে আমাদের দেশে আসে কেন? স্যার ওদের তো পয়সা নেই, প্লেনের টিকিট কাটতে পারে না, তাই নিজেরাই কষ্ট করে উড়ে আসে। কে বলতে পারবে আমরা কেন আগে বিদ্যুৎ চমকানো দেখি এবং পরে শুনি মেঘের গর্জন? কারণ স্যার আমাদের চোখের অবস্থান কানের আগে।